2026 সালে সেবি একটা মানে মানুষের জন্য নতুন ফান্ড এনেছে, যেটা আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করবে। সেটার নাম হচ্ছে লাইফ সাইকেল ফান্ড। লাইফ সাইকেল ফান্ড মানে কি? আপনার ধরুন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন, আজ থেকে 15 বছর বাকি আছে, সে আজকে 2025 2040-এ রিটায়ার করবেন, আপনি একটা লাইফ সাইকেল ফান্ড কিনে নিলেন। যাদের ব্যক্তিগত পরামর্শদাতা নেই তারা করতে পারেন, বা যাদের ব্যক্তিগত পরামর্শদাতা আছে এবং তারা জানে আপনার রিস্ক কীভাবে নিতে হবে, তারা কিন্তু আরও ভালো করে দেবে। বাট এটা একটা বাজারে গিমিক, ব্যাংকে তো প্রোডাক্ট আনতে হবে, নাহলে তো বেচবে না, কারণ ওদের তো দায় নেই। একটা প্রোডাক্ট বেচে দিলাম, আজকে এখানে আছে কালকে সে এখানে আছে, এমপ্লয়ি চেঞ্জ হতেই থাকে, সেই জন্য এই প্রোডাক্টটাকে বেচে দেওয়ার জন্য তারা নিয়ে আসছে। ধরুন আজকে 2026, আপনি 2040-এ রিটায়ার করবেন, 15 বছর, এই 2026 থেকে 2030 আপনার লাইফ সাইকেল ফান্ডটাকে চুজ করবে। 70 থেকে 80% ইকুইটি থাকবে, আর 20 থেকে 30% মানে কি বন্ডে থাকবে, হাই রিস্কে। যেটা আমি বলি না, মিউচুয়াল ফান্ডে এসআইপি মানে মিড ক্যাপ স্মল ক্যাপ করলে বেশি রিটার্ন পাবেন। আর 2031 থেকে 2035, 5 বছর পর এটা কমে যাবে, ইকুইটিতে 50 থেকে 60%, আর বন্ডে যাবে 40 থেকে 50%, মানে মাঝারি ঝুঁকি। আর যত কাছে আসবে রিটায়ারমেন্ট মানে 2040, তখন 2036 থেকে 2040 ইকুইটিতে 20 থেকে 30% হয়ে যাবে, আর বন্ডে 70 থেকে 80 হয়ে যাবে, কম ঝুঁকি। তো এখানে একটাই সুবিধা, যখন ট্যাক্স হারভেস্টিং ওরা করে বা সুইচ রিডিম হয়, কোনো ট্যাক্স এলটিসিজি পড়বে না। বাট যখন ম্যাচুরিটি হবে বেচতে গেলে এলটিসিজি অ্যাপ্লিকেবল। আর এটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার প্ল্যানিং ওই যে হয় না, একটাই গোল মিট করে। বাট আমার যদি রিস্ক অ্যাপাটাইট লাস্টের দিকে মার্কেট ভালো থাকে, আমি কেন ডেটে রেখে দেবো? কোনোদিন আজ পর্যন্ত হয়নি 5 বছর মার্কেট পড়ে থাকে। আর এক্সপেন্স রেশিও 3 বছরের মধ্যে, অনেকের আছে না, সোনার ডিম পরে হাঁসটাকে কেটে ফেলেন মার্কেটে লস দেখে, তারা বেরোতে গেলে লসের উপর আরও এক্সপেন্স রেশিও কাটবে, মানে এক্সট্রা চার্জ কাটবে এক্সিট লোক 3 বছরের মধ্যে বেরোলে। তার চয়েস আপনার, কোনটা আপনি নেবেন। সো এটা হচ্ছে যারা জানে না বোঝে না তারা করতে পারে, যেখানে ভালো পরামর্শদাতা নেই। বাট ভালো পরামর্শদাতা আপনি খোঁজ করুন আপনার নিকটবর্তী এলাকায়, তাহলে কিন্তু আপনার জন্যই মঙ্গল, আপনাকে পথের সারথিও এগিয়ে নিয়ে যাবে। সো লাইফ সাইকেল ফান্ড বুঝে গেলেন, আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর এটা তৈরি হয়েছে। ব্যাংক এগুলোকে যে নিয়ে এসছে, কারণ ব্যাংকে তো অ্যাডভাইজাররা, আমি বললাম এই লাইফ সাইকেল ফান্ডটার ডিসঅ্যাডভান্টেজ একটা জায়গায়, ব্যাংক আজকে বেঁচে দিল, ব্যাংকের আর দায় নেই, অটোমেটেড হতে থাকবে। বাট ইকুইটি মার্কেট হচ্ছে ভালো পরামর্শদাতা। ইকুইটি মার্কেটে কেন আমি লাস্ট 5 বছর ডেটে রাখবো যদি মার্কেট খুব সাথ দেয়? আমার ফারাক কিসের? কারণ ব্যাংক একটা প্রোডাক্টকে আনতে হবে যাতে মানুষের কাছ থেকে আরও টাকা বার করা যায়, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এইসব সেন্টিমেন্ট দিয়ে টাকা বার করা যায়। বাট একজন ভালো পরামর্শদাতা কিন্তু আপনার প্ল্যানিং করে স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করে নিয়ে যাবে। কোনটা আপনাদের জন্য ভালো আপনারা বলুন। নতুন প্রোডাক্টটা কিন্তু এসছে, সেটা আমার জানানোর কাজ ছিল, তাই আমি জানালাম।